শুভেচ্ছা সবাইকে। আমি দেবাশিস। আজকে আমি আমার ক্যালকুলাসের পরবর্তী ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আজকের বিষয় হলো আমাদের অনন্ত গুণোত্তর ধারা। তো গত ভিডিওতে আমি গুণোত্তর ধারার সূচনা করেছিলাম। সেখানে দেখেছিলাম যে যে কোনো একটি গুণোত্তর ধারা বা সমানুপাতিক ধারা কী এটা আমরা জেনেছিলাম এবং দেখেছিলাম যে যে কোনো একটি গুণোত্তর ধারার এনতম পদ পর্যন্ত বা অর্থাৎ যে কোনো পদ পর্যন্ত সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয় বা তার সূত্রটা কী করে বের করা যায়, তো আমরা সেটা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব এই যে গুণোত্তর ধারা বা সমানুপাতিক ধারা, এই ধারাটি যখন অনন্ত হয়, অর্থাৎ ওই ধারার পদসংখ্যা যখন শেষ না হয়, অর্থাৎ অসীম সংখ্যক পদ যখন সেই ধারাতে থাকে, তখন আমরা জানি অনন্ত ধারার বিষয়ে দুটি প্রশ্ন আমাদের সামনে প্রথমেই উপস্থিত হয়। প্রথমটি হলো সেই ধারাটি কি অভিসারী নাকি অপসারী, অর্থাৎ সেই অনন্ত ধারার যোগফলের কি একটি ঊর্ধ্বসীমা আছে, একটি সসীম ঊর্ধ্বসীমা আছে যাকে সেই যোগফলগুলি কখনো অতিক্রম করতে পারে না, নাকি সেই অনন্ত ধারার যোগফলের কোনো সসীম ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ যে কোনো বাউন্ডারি যদি আমি তার জন্য দিই, সেই যোগফলগুলি সেই বাউন্ডারিকে অতিক্রম করে চলে যায়, অর্থাৎ সেই ধারাকে অপসারী ধারা বলা হয়। তো আমাদের দেখতে হবে যে অনন্ত গুণোত্তর ধারা, অর্থাৎ গুণোত্তর ধারার পদগুলো যখন অসীম সংখ্যক হয়, তখন সেটি অভিসারী হয় কিনা বা অপসারী হয় কিনা, অথবা যদি অভিসারী হয় তার জন্য কোনো শর্ত থাকে কিনা, অর্থাৎ কোনো শর্ত সাপেক্ষে সে অভিসারী হয় কিনা বা অপসারী হয় কিনা। তো আমাদেরকে প্রথমে সেটা আজকে দেখব আমরা, এবং তার পরবর্তীতে যদি অভিসারী হয় তাহলে সে অনন্ত ধারাটির যোগফলের ঊর্ধ্বসীমা কত সেটা আমরা নির্ণয় করব। তো আমরা গতদিন দেখেছিলাম যে যে কোনো একটি গুণোত্তর ধারার এনতম পদ পর্যন্ত সমষ্টি Sn হলো a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট প্লাস এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এই ধারাটার এনতম পদ পর্যন্ত যোগফল আমরা পেয়েছিলাম যে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, অর বলতে পারি যে এটা হচ্ছে আসলে a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। এই দুইটা যে কোনো একটি সূত্র আমরা যে কোনো গুণোত্তর ধারার এনতম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয়ে আমরা প্রয়োগ করতে পারবো। শুধুমাত্র একটি গুণোত্তর ধারার ক্ষেত্রে সেটি পারবো না, যে গুণোত্তর ধারায় সাধারণ অনুপাতটি ওয়ান, অর্থাৎ প্রতিটি পদই হচ্ছে এ, সেই ধারার সমষ্টি আমরা জানি এন এ যখন আর ইজ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে প্রথমে আমরা দেখি আর যদি ওয়ান না হয়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলাটা খুব প্রয়োজন। কোনো গুণোত্তর ধারার সাধারণ অনুপাত কি শূন্য হতে পারে? দেখি তো আমরা। তো ধরা যাক তার প্রথম পদটি হলো এ, এমন একটি গুণোত্তর ধারা অস্তিত্ব আছে কিনা আমরা দেখতে চাই যার সাধারণ অনুপাত শূন্য। তাহলে তার প্রথম পদ যদি এ হয়, তাহলে দ্বিতীয় পদটি অবশ্যই শূন্য হবে, কারণ একমাত্র শূন্য দিয়ে যে কোনো কিছু দিয়ে শূন্যকে ভাগ করলে ভাগফল শূন্য হয়। এক্ষেত্রে দ্বিতীয় পদ আর প্রথম পদের ভাগফল হচ্ছে 0/a ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ভালো কথা। তাহলে পরবর্তী পদটি কী হবে? পরবর্তী পদটা এমন কিছু হবে যাতে করে পরবর্তী পদ আর এই পদের ভাগফল আবার শূন্য হয়। কিন্তু আমরা জানি এই পদটি যদি শূন্য ছাড়া অন্য কিছু হয়, ধরলাম বি হয়, তাহলে b/0 এটা হচ্ছে প্লাস মাইনাস ইনফিনিটি যখন বি ইজ নট ইকুয়াল টু 0, ইকুয়াল টু হচ্ছে অনিশ্চিত আকার যখন বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই পদটা বি যদি অশূন্য হয়, তাহলে বিকে 0 দিয়ে ভাগ করলে কিন্তু শূন্য হবে না, তখন অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর বি যদি শূন্য হয় তখন সে হবে অনিশ্চিত আকার। হ্যাঁ, তখন আমাদের একটা আশা আছে যে যেহেতু আমরা জানি যে অনিশ্চিত আকারের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, তো সেক্ষেত্রে হয়তো সেই ভাগফলটি শূন্য হতে পারবে। কাজেই এই ক্ষেত্রে বি এর মান শূন্য হতে পারে, কিন্তু আমরা শিওর না যে 0কে 0 দিয়ে ভাগ করলে এক্ষেত্রে ভাগফলটা শূন্য হবে কিনা। কাজেই পরবর্তী সবগুলো পদই আসলে শূন্য হবে।
তো এই গুণ এই ধারাটির সাধারণ অনুপাত সবসময় শূন্য কিনা আমরা শিওর না, কাজেই এমন একটি গুণোত্তর ধারার অস্তিত্ব আসলে সবসময় সম্ভব নয় যাতে করে তার সাধারণ অনুপাত শূন্য হতে পারে। কাজেই গুণোত্তর ধারার সাধারণ অনুপাতের মান হিসেবে আমরা বিবেচনা করব সে কি একের সমান নাকি একের সমান নয়, শূন্য হতে পারবে না। আচ্ছা, এখন আমরা প্রথমে দেখি যখন একটি গুণোত্তর ধারার সাধারণ অনুপাত একের সমান না হয়, অর্থাৎ সে হয় একের থেকে বড় অথবা একের থেকে ছোট হয়, তখন আমরা দেখি যে এই ধারাটি যদি অনন্ত পর্যন্ত যায় তখন তার অভিসারিতা বা অপসারিতা আমরা একটু পরীক্ষা করি, কখন সে অভিসারী হয় কখন সে অপসারী হয়। তাহলে এই ক্ষেত্রে প্রথমে মনে করি আমাদের এই অনন্ত গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত আর গ্রেটার দেন 1। সাপোজ ধরি আর ইজ ইকুয়াল টু 2। তাহলে এখন আমাদের এই সমষ্টির সূত্রে যেহেতু অনন্ত ধারা, কাজে n এর মান ইনফিনিটি, কাজে আমরা যদি এখানে n এর মান ইনফিনিটি বসাই, এখানে অথবা এখানে যে কোনো এক জায়গায় যদি আমরা n এর মান ইনফিনিটি বসাই, তাহলে যে রেজাল্টটা আমরা পাবো সেটাই হলো অনন্ত ধারা, এই গুণোত্তর ধারাটির অনন্ত পথ পর্যন্ত যোগফল। তাহলে দেখি আমরা n এর মান যদি অসীম বসাই, n এখানে আছে এই জায়গাটাই আর এখানে এই জায়গাটায়, কাজে এই রাশিটা হয়ে যাবে r টু দি পাওয়ার ইনফিনিটি, বাকিগুলো ধ্রুবক যেমন আছে তেমন থাকবে। তাহলে এই অনন্ত গুণোত্তর ধারাটি অভিসারী হবে নাকি অপসারী হবে, আর অভিসারী হলে তার যোগফলটাই বা কত হবে বা যোগফলের ঊর্ধ্বসীমা কত হবে, এই সমস্ত কিছু নির্ভর করছে আর টু দি পাওয়ার ইনফিনিটির মানের উপর। দেখা যাক আর এর মান একের থেকে বড়, এরকম একটি উদাহরণ আমরা নিই। ধরা যাক যে আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাতটার মান হচ্ছে 2। তো আমরা জানি যে 2 এর উপর যদি পাওয়ার 1 দিই সেটা হয় 2, 2 এর উপর যখন পাওয়ার 2 দিচ্ছি তখন সেটা হয় 4, 2 কিউব 8। এভাবে দেখা যাচ্ছে 2 এর উপর পাওয়ার যত বাড়বে তার মান তত বাড়তে থাকবে এবং যে কোনো বাউন্ডারিকে অতিক্রম করে চলে যাবে। কাজে আমরা বলতে পারি যে ইফ আর গ্রেটার দেন 1 দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু ইনফিনিটি। অর্থাৎ যদি n হচ্ছে এই ধারার ক্ষেত্রে পদসংখ্যা, অর্থাৎ যদি পদসংখ্যা অসীমের দিকে যায় তখন আর টু দি পাওয়ার n এর মানটা যে কোনো সসীম বাস্তব সংখ্যাকে অতিক্রম করে চলে যায়, অর্থাৎ তখন তার মানটা হয় প্লাস ইনফিনিটি। কাজেই এই ক্ষেত্রে অ্যাস ইনফিনিটি হবে, এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই a ইন্টু আর টু দি পাওয়ার ইনফিনিটি -1 ডিভাইডেড বাই আর -1। তো আমরা জানি আর টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে এক্ষেত্রে ইনফিনিটি, কাজেই আর ইনফিনিটি থেকে যদি আমি 1 বিয়োগ করি, অসীম থেকে 1 বিয়োগ করি অথবা 1 যোগ করি অথবা 2 দিয়ে গুণ করি অথবা 3 দিয়ে ভাগ করি, ফলাফল অসীমই থাকবে, সে অনন্ত ক্যারেক্টার তার পরিবর্তিত হবে না। কাজেই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, এই পুরো রাশিটা হচ্ছে ইনফিনিটি। কাজেই তখন তার যোগফলের কোনো ঊর্ধ্বসীমা থাকবে না, অর্থাৎ সাধারণ অনুপাতের মানটা যদি 1 এর থেকে বড় হয় তখন এই যোগফলটা অসীম হবে, কাজেই তখন ধারাটা অপসারী হবে। অর্থাৎ সাধারণ অনুপাতের মান 1 এর থেকে বড় হলে ধারাটির কোনো সসীম যোগফল পাওয়া যাবে না। আচ্ছা, এবার দেখি ধারাটির মান, দুঃখিত, যে ধারা নয়, মানে ওই সাধারণ অনুপাত আর এর মান যদি 1 এর থেকে ছোট কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা হয় তখন কী হয় আমরা একটু দেখি। সাপোজ ধরি আর সমান 0.5, 1 এর থেকে ছোট একটি ধনাত্মক বাস্তব সংখ্যা। তো এই ক্ষেত্রে 0.5 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 0.5 স্কোয়ার কী হবে এটি? অনেকের হয়তো এই ধারণাটি হতে পারে যে যে কোনো সংখ্যার কে যদি আমি স্কোয়ার করি তাহলে এই ফলাফলটা সেই সংখ্যা থেকে বড় হবে। যেমন আমরা আগে দেখেছিলাম একটু আগে যে 2 স্কোয়ার হচ্ছে 4, 2 থেকে বড় হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমাদের সংখ্যাটি 1 এর থেকে তার পরম মান, তার ধনাত্মক মানটি যদি 1 এর থেকে ছোট হয় তাহলে তার উপর যতই পাওয়ার দিব তার মানটা তত কমতে থাকবে। 0.5 স্কোয়ার হবে 0.25, এই 0.5 থেকে ছোট।
আবার 0.5 হোল কিউব এটা হবে 0.125, অর্থাৎ পাওয়ার আর এর উপর আর হচ্ছে 0.5 আর এই 1 2 3 হচ্ছে এন এর মান। এই পাওয়ারটা এন এর মান যত অসীমের দিকে যেতে থাকবে এই মানটা তত 0.5 থেকে কমতে থাকবে, কিন্তু 0.5-এর উপর যে কোনো পাওয়ার দিলে সবসময় তার রেজাল্টটা অঋণাত্মক হবে, কখনো ঋণাত্মক হবে না। কাজেই এই মানটা এন এর মান যতই অসীমের দিকে যাচ্ছে এই মানটা কমছে, কিন্তু কখনো ঋণাত্মক কোনো মানে পৌঁছবে না। কাজে অবশ্যই সেই মানটা কমতে কমতে শূন্যের দিকে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি ইফ আর 0 লেস দেন আর লেস দেন 1, অর্থাৎ আর হচ্ছে একের থেকে ছোট এবং ধনাত্মক, অর্থাৎ 0 থেকে বড় এবং একের থেকে ছোট, একের ধনাত্মক বাস্তব সংখ্যা যদি হয়, দেন আর টু দি পাওয়ার ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0। তখন আর এর উপর পাওয়ার যত বাড়বে তত তার মানটা কমতে কমতে শূন্যের দিকে যেটা থাকবে। কাজেই আমরা যদি এই ভ্যালুটা এখন এখানে বসাই, সুতরাং সেই ক্ষেত্রে অ্যাজ ইনফিনিটি ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু 0 মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই আর মাইনাস 1 ইজ ইকুয়াল টু এ বাই 1 মাইনাস আর। অর্থাৎ যদি এই অনন্ত গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাতের মান একটি একের থেকে ছোট এবং ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, তাহলে অবশ্যই সেই অনন্ত ধারাটি অভিসারী এবং তার যোগফলের ঊর্ধ্বসীমা হচ্ছে এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এবার দেখা যাক আর এর ঋণাত্মক মানের ক্ষেত্রে কী অবস্থা হয়, দেখি আমরা। ধরা যাক আর লেস দেন মাইনাস 1, আর এর মান মনে করি একটি ঋণাত্মক মান এবং -1 থেকে ছোট। সাপোজ ধরি আর ইজ ইকুয়াল টু -2, এক্ষেত্রে -2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু -2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, -2 হোল কিউব ইজ ইকুয়াল টু -8, -2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16। দেখা যাচ্ছে এখানে একটা ঋণাত্মক একটি ধনাত্মক, এভাবে তার মানগুলি ক্রমানুসারে আসছে। কাজে আমরা এটা বোঝার জন্য একটি সংখ্যা রেখা এখানে এঁকে দেখাই, একটু উপরে করে চিত্রটা আঁকলে বোধহয় সুবিধা হয়। প্রথমে -2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে -2 এখানে, তারপর 4 1 2 3 4 4, তারপর -8, তারপর 16। দেখা যাচ্ছে যত এন এর মান বাড়ছে আমাদের এই আর টু দি পাওয়ার এন এর ভ্যালুগুলো একবার ঋণাত্মক একবার ধনাত্মক লাফ দিয়ে কিন্তু ক্রমাগত শূন্য থেকে দূরে সরে যাচ্ছে, হয় প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি যাচ্ছে। কাজেই আর এর মান যদি -1 থেকে ছোট হয় তখনও আমাদের আর টু দি পাওয়ার ইনফিনিটি এটা হচ্ছে প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি। অর্থাৎ ইফ আর লেস দেন -1 দেন আর টু দি পাওয়ার ইনফিনিটি ইজ ইকুয়াল টু প্লাস অর মাইনাস ইনফিনিটি। ওকে, এবার দেখা যাক আরেকটা অংশ আমাদের বাকি আছে চেক করা, সেটা হলো -1 থেকে 0-র আগে পর্যন্ত যে ঋণাত্মক সংখ্যাগুলো আছে, অর্থাৎ যাদের পরম মান একের থেকে ছোট। সাপোজ আর ইজ ইকুয়াল টু -0.5, এই মানটা হচ্ছে -1 থেকে বড় এবং 0 থেকে ছোট একটি ঋণাত্মক মান। তো এক্ষেত্রে -0.5 হোল টু দি পাওয়ার 1 এটা হবে -0.5, 0.5 হোল স্কোয়ার এটা হবে 0.25, 0.5 হোল কিউব -0.5 হোল কিউব এটা হবে -0.125, এভাবে চলবে। সংখ্যা রেখা যদি আমরা দেখি দেখা যাচ্ছে এটা যদি হয় -0.5, এটা হচ্ছে +0.5, কাজে তার অর্ধেকটা হচ্ছে 0.25, তারপর এর অর্ধেকটা হচ্ছে -0.125। তো দেখা যাচ্ছে এর মান যত বাড়ছে আমাদের এই ভ্যালুগুলো -0.5 থেকে ক্রমাগত এই দিক ওই দিক করতে করতে ক্রমাগত ছোট ক্ষুদ্র হতে হতে শূন্যের কাছাকাছি হতে হতে শূন্যের দিকে মিলিত হচ্ছে। কাজে শূন্যের দিকে অভিসারী, এই ধরনের অভিসারীটাকে এই ধরনের এই লাফ দিয়ে এই শূন্যের এই পাশ থেকে ওই পাশে করতে করতে শূন্যের দিকে ধাবিত হওয়ার এই অভিসারিতাকে দৈদুল্যমান অভিসারিতা বলা হয়। তো দেখা যাচ্ছে তাহলে আমরা দেখলাম যে এক্ষেত্রে তাহলে আমরা বিষয়টাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ ইফ -1 লেস দেন আর লেস দেন 0 দেন আর টু দি পাওয়ার ইনফিনিটি টেন্ডস টু 0।
এবং সেক্ষেত্রে এস এন হবে, এস ইনফিনিটি হবে এ ইন্টু 0-1/r-1, অর্থাৎ এ বাই 1 - r। তো আমরা দেখলাম আর এর মান যদি 1-এর থেকে বড় হয় তখনও এই ধারাটা, এই অনন্ত ধারাটা অপসারী এবং যোগফল হচ্ছে প্লাস ইনফিনিটি, অথবা আর এর মান যদি -1 থেকে ছোট হয় তাও এই অনন্ত ধারাটি অপসারী এবং প্লাস মাইনাস ইনফিনিটি হয় তার রেজাল্ট। আর যদি আর এর মানটা -1 থেকে 0-র আগে অথবা 0-র পর থেকে 1-এর মধ্যে থাকে, অর্থাৎ আমরা বলতে পারি আর এর পরম মান যদি 1-এর থেকে ছোট হয়, তখন আমাদের অনন্ত ধারাটি অভিসারী হয়, কনভার্স করতে থাকে যখন আর এর পরম মানটা 1-এর থেকে ছোট হয়। এবং সেক্ষেত্রে সেই অনন্ত গুণোত্তর ধারার সমষ্টির ঊর্ধ্বসীমা হয় a/1 - r। এই সমষ্টির ঊর্ধ্বসীমাকেই আমরা অনন্ত ধারার যোগফল বলি। আর পেলাম যদি আর এর পরম মান, আর এর মান 1-এর থেকে বড় অথবা আর এর মান -1 থেকে ছোট, এটা অর্থই হচ্ছে আর এর ধনাত্মক মানটি 1-এর থেকে বড়। অ্যান্ড ইফ মডুলাস আর গ্রেটার দেন 1, দেন এস ইনফিনিটি অপসারী, ডাইভার্স করতে থাকে, ডাইভার্জেস, অ্যান্ড দেন এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু প্লাস অর মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা দেখলাম আর এর মান যদি 1-এর থেকে বড় অথবা 1-এর থেকে ছোট বাস্তব সংখ্যার ক্ষেত্রে কখন অনন্ত ধারাটি অভিসারী এবং অপসারী, এবং অভিসারী হলে যোগফলটি কী হয় আমরা সেটি দেখলাম। আমরা এখন দেখি আর ইজ ইকুয়াল টু 1 হলে তখন ধারাটি কী হয়, অনন্ত ধারাটি। তো মুছে ফেলি এগুলো। আমরা জানি আর ইজ ইকুয়াল টু 1 হলে এই ধারাটির যোগফল হয় এন এ, এই অংশটি অনন্ত ধারাটির যোগফল হয় এন এ। এখানে এ যদি, ইফ এ ইজ নট ইকুয়াল টু 0, দেন, এবং যদি আর ইজ ইকুয়াল টু 1 হয়, দেন এস ইনফিনিটি হচ্ছে এন এ ইজ ইকুয়াল টু হচ্ছে এন এর ভ্যালুটা বসাই দিই, ইনফিনিটি ইন্টু এ ইজ ইকুয়াল টু ইনফিনিটি। কাজে তখন আর ইজ ইকুয়াল টু 1 হলে এ যদি অশূন্য বাস্তব সংখ্যা হয়, তখন আমাদের সেই অনন্ত গুণোত্তর ধারাটি অপসারী হবে এবং তার যোগফল হচ্ছে প্লাস ইনফিনিটি। বাট ইফ এ ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড আর ইজ ইকুয়াল টু 1, দেন এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি ইন্টু 0। ইনফিনিটি ইন্টু 0 কিন্তু প্লাস মাইনাস ইনফিনিটি নয় বা অসংজ্ঞায়িত নয়। আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখেছিলাম যে 0 ইন্টু ইনফিনিটি মানে হচ্ছে একটি অনিশ্চিত আকার, ইনডিটারমিনেট ফর্ম। কাজেই অনিশ্চিত আকারের পেছনে যেহেতু যে কোনো বাস্তব মান থাকতে পারে, কাজেই যদি আর ইজ ইকুয়াল টু 1 হয় এবং এ ইজ ইকুয়াল টু 0 হয়, তখনই একমাত্র এই অনন্ত গুণোত্তর ধারাটির যোগফল থাকতে পারে। আর অন্যথায় যদি এ 0 না হয়, তাহলে আর ইজ ইকুয়াল টু 1-এর ক্ষেত্রে অনন্ত গুণোত্তর ধারাটি অপসারী হবে। তো আমরা আজকের আলোচনায় দেখলাম যে অনন্ত গুণোত্তর ধারা কখন অভিসারী হয়, কী শর্তে। আমরা দেখলাম যে আর এর পরম মান যখন, আর বলতে সাধারণ অনুপাতে পরম মান যখন 1-এর থেকে ছোট হয়, তখন সে অভিসারী হয় এবং তখন তার যোগফল বা যোগফলের ঊর্ধ্বসীমা হয় a/1 - r। আর যখন আর এর পরম মান 1-এর থেকে বড় হয়, তখন সে অপসারী হয়। আর যখন আর এর মান 1 হয়, তখন পদগুলো যদি প্রথম পদ বা পদগুলো যদি 0 না হয়, তখন সে অপসারী হয়, আর যদি 0 হয় তখন সে অভিসারী হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। ধন্যবাদ।